ওয়েলকাম টু বাংলায় বিনিয়োগ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটি বর্তমান বাজারে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অর্থাৎ পিএনবি। মাত্র কয়েক মাসেই শেয়ারটি কিন্তু প্রায় 100% রিটার্ন দিয়েছে। গত মার্চ মাসে শেয়ারটির দাম ছিল 40 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, মাত্র কয়েক মাসেই শেয়ারটি কিন্তু 90 টাকার কাছাকাছি ট্রেড করছে। বর্তমানে এক একটি শেয়ারের দাম 84 টাকার কাছাকাছি। তো বন্ধুরা, আগামী দিনে শর্ট টার্মের জন্য শেয়ারটির টার্গেট কত এবং লং টার্মে শেয়ারটি কত দূর যেতে পারে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেল থেকে শেয়ার বাজারের নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক ভিডিওটি। যে কোনো শেয়ার কেনার আগে অবশ্যই কিন্তু আমাদের সেই শেয়ারটির টেকনিক্যাল চার্ট এবং কোম্পানিটির ফান্ডামেন্টাল দিক খুব ভালোভাবে দেখে নেওয়া উচিত, যাতে আমাদের লসের সম্ভাবনাটা কম থাকে। যদি আমরা শেয়ারটির অ্যাডভান্স চার্ট দেখি, 83 টাকা 30 পয়সার কাছাকাছি শেয়ারটির কিন্তু দারুণ একটি সাপোর্টিং লাইন রয়েছে। এখান থেকে শেয়ারটি বাউন্স ব্যাক দিলে খুব কম টাইমের মধ্যেই 89 টাকা 85 পয়সার কাছাকাছি পৌঁছে যেতে পারে এবং এই রেজিস্ট্যান্সটি ভাঙলে শেয়ারটি কিন্তু আবার লম্বা র্যালি দেখাতে পারে। চলুন তাহলে একটু কোম্পানিটির ব্যাপারে জানা যাক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইজ ইন্ডিয়াস ফার্স্ট স্বদেশি ব্যাংক। তো বন্ধুরা, এই ব্যাংকটি কিন্তু ভারতের প্রথম স্বদেশি ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ইজ এ ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিস ব্যাংক ওন্ড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এই ব্যাংকটি কিন্তু সরাসরি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত রয়েছে। যদি আমরা এর হেডকোয়ার্টার দেখি নিউ দিল্লিতে, এবং এটি কিন্তু ভারতের তৃতীয় বৃহত্তম পিএসইউ অর্থাৎ পাবলিক সেক্টর আন্ডারটেকিং হিসেবে পরিচিত। তো বন্ধুরা, আগামী দিনে কিন্তু এই ব্যাংকটির অর্থাৎ এই কোম্পানিটির ভালো পারফরমেন্স দেখতে পারি, কারণ বর্তমানে কিন্তু এই পিএসইউর ব্যাপক রমরমা বাজার চলছে। যদি আমরা কোম্পানিটির মার্কেট ক্যাপিটাল দেখি, 93,616 কোটি টাকা, যেখানে এক একটি শেয়ারের বর্তমান দাম 85 টাকার কাছাকাছি। 52 উইকসে এক একটি শেয়ারের সর্বোচ্চ দাম 85 টাকা 80 পয়সা, যেখানে সর্বনিম্ন দাম 44 টাকা 40 পয়সা। স্টক পি রয়েছে 15.8। যদি আমরা শেয়ারটির বুক ভ্যালু দেখি, 93 টাকা 40 পয়সা। তো বন্ধুরা, শেয়ারটির বুক ভ্যালু থেকে কারেন্ট প্রাইস কিন্তু কমই রয়েছে, তো শেয়ারটি কিনে কিন্তু আমরা লাভই করব। কোম্পানিটি কিন্তু 0.76% ডিভিডেন্ড দিচ্ছে, তো কোম্পানিটি কিন্তু প্রফিটেই রয়েছে। আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 4.10%, যেখানে আরওই 3.34%। যদি আমরা শেয়ারটির ফেস ভ্যালুর দিকে লক্ষ্য করি, 2 টাকা, অর্থাৎ এই শেয়ারটি কিন্তু ফিউচারে দুটি ভাগে ভাগ হতে পারে। অর্থাৎ বর্তমানে যদি আপনার কাছে 1000 পিস শেয়ার থাকে, আগামী দিনে কিন্তু এই শেয়ারটি হয়ে যেতে পারে 2000 পিস। স্টক ইজ ট্রেডিং অ্যাট 0.91 times its book value. Company's working capital requirement have reduced from 87.9 days to 67.6 days. তো বন্ধুরা, এই শেয়ারটি কিন্তু বুক ভ্যালুর থেকে কমে রান করছে, তো আগামী দিনে কিন্তু এই শেয়ারটির আবার লম্বা র্যালি দেখতে পারি। মার্চ 2022 অনুযায়ী কোম্পানির রেভিনিউ 19,090 কোটি টাকা, যেখানে জুন 2022 অনুযায়ী 19,144 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2022 অনুযায়ী 20,588 কোটি টাকা, যেখানে ডিসেম্বর 2022 অনুযায়ী 22,808 কোটি টাকা এবং মার্চ 2023 অনুযায়ী 24,305 কোটি টাকা, যেখানে জুন 2023 অনুযায়ী
25,673 কোটি টাকা এবং সেপ্টেম্বর 2023 অনুযায়ী 26,858 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির রেভিনিউ কিন্তু ব্যাপকভাবে বাড়ছে। কোনো কোম্পানির যখন রেভিনিউ বাড়ে তখন কিন্তু প্রফিটও বাড়ে, আর প্রফিট বাড়লে আপনার শেয়ারের দাম কিন্তু বাড়বেই বাড়বে। সেপ্টেম্বর 2021 অনুযায়ী কোম্পানির নেট প্রফিট 1,127 কোটি টাকা, যেখানে মার্চ 2023-এ 1,876 কোটি টাকা এবং জুন 2023-এ 1,363 কোটি টাকা, যেখানে সেপ্টেম্বর 2023-এ 1,990 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, কোম্পানিটির নেট প্রফিট কিন্তু বিগত কয়েকটি কোয়ার্টারে কমে গেছিল, কিন্তু বর্তমানে কিন্তু পরপর দেখা যাচ্ছে কোম্পানির নেট প্রফিট কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য ব্যাপক পজিটিভ সাইন। পাশাপাশি যদি আমরা ইপিএস দেখি, সেটিও কিন্তু বেড়েই চলেছে। লক্ষ্য করে দেখুন, মার্চ 2023-এ ইপিএস ছিল 1.69, যেখানে জুন 2023-এ 1.22 এবং সেপ্টেম্বর 2023-এ 1.81। যদি আমরা কোম্পানিটির ইয়ারলি রেভিনিউ দেখি, মার্চ 2018-এ ছিল 48,725 কোটি টাকা, যেখানে মার্চ 2017-এ 48,058 কোটি টাকা এবং মার্চ 2019-এ 52,147 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 54,918 কোটি টাকা এবং মার্চ 2021-এ 81,935 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ 76,242 কোটি টাকা এবং মার্চ 2023-এ 86,845 কোটি টাকা। তো বন্ধুরা, প্রতি বছর কোম্পানির রেভিনিউ কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। মার্চ 2017 অনুযায়ী কোম্পানির ইয়ারলি নেট প্রফিট 1,239 কোটি টাকা, কিন্তু মার্চ 2018-এ কোম্পানি কিন্তু লস করেছিল 12,111 কোটি টাকা, যেখানে মার্চ 2022-এ কোম্পানির প্রফিট 3,908 কোটি টাকা এবং মার্চ 2023-এ 3,359 কোটি টাকা। লক্ষ্য করে দেখুন, কোম্পানি কিন্তু 4-5 বছর আগে লসে রান করছিল, কিন্তু বর্তমানে কিন্তু আবার কোম্পানিটি তার নেট প্রফিট বাড়িয়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। গত 10 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ 7%, যেখানে 5 বছরে 12% এবং 3 বছরে 17%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ গত 10 বছরে -4%, যেখানে 5 বছরে 18% এবং 3 বছরে 97%। লক্ষ্য করে দেখুন, গত 3 বছরে কোম্পানিটির কম্পাউন্ডেড সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ ব্যাপকভাবে বাড়ছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। মার্চ 2018 অনুযায়ী কোম্পানির রিজার্ভ 40,965 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 62,529 কোটি টাকা এবং মার্চ 2019 অনুযায়ী 45,164 কোটি টাকা, যেখানে মার্চ 2021 অনুযায়ী 90,439 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 95,380 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 1,678 কোটি টাকা। তো বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, প্রতি বছর কোম্পানির রিজার্ভ কিন্তু বেড়েই চলেছে। এটি কিন্তু কোম্পানিটির জন্য পজিটিভ সাইন। পাশাপাশি যদি আমরা বরোয়িংস দেখি, মার্চ 2018-এ ছিল 7,13,769 কোটি টাকা, যেখানে মার্চ 2020 অনুযায়ী 7,72,767 কোটি টাকা এবং মার্চ 2022 অনুযায়ী 12,13,606 কোটি টাকা, যেখানে মার্চ 2023 অনুযায়ী 13,60,496 কোটি টাকা। তো বন্ধুরা, কোম্পানিটির বরোয়িং কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে। এটি কিন্তু চিন্তার বিষয়। কিন্তু বন্ধুরা, পাশাপাশি যদি আমরা দেখি, এই কোম্পানিটি অর্থাৎ ব্যাংকটি কিন্তু ফিনান্সিয়াল সেক্টরের মধ্যে রয়েছে। এ ধরনের শেয়ার অর্থাৎ এ ধরনের কোম্পানির কিন্তু বরোয়িং বেশি থাকবে, সেটা নিয়ে চিন্তার খুব একটা কারণ নেই, কারণ এটাই কিন্তু স্বাভাবিক বিষয়। চলুন দেখা যাক কোম্পানিটির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানিটির শেয়ার প্রমোটারের কাছে আছে 73.15%, যেখানে এফআইয়ের কাছে
2.65% এবং ডিআই এর কাছে 13.80%। পাবলিকের কাছে কিন্তু এই শেয়ারটি আছে 10.41%। যদি আমরা এফআইআর স্টেক লক্ষ্য করি তাহলে কিন্তু দেখব প্রত্যেক কোয়ার্টারে বেড়েই চলেছে। কোনো কোম্পানিতে যখন এফআইআর স্টেক বাড়ে তখন কিন্তু বুঝতে হবে শেয়ারটির দামও বাড়বে। কিন্তু বন্ধুরা, শেয়ার বাজার মানেই ঝুঁকিপূর্ণ, তাই আমি বলবো আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি রাখেন 12 থেকে 15 হাজার টাকা, হ্যাঁ বন্ধুরা, আপনার পোর্টফোলিওতে যদি এই শেয়ারটি 12 থেকে 15 হাজার টাকাও বিনিয়োগ করে রাখেন তাহলে কিন্তু আগামী কয়েক বছরে আপনি বেশ ভালো রিটার্ন পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে, শেয়ার বাজার নিয়ে নিয়মিত আপডেট খবর পেতে এবং শেয়ার বাজার সম্পর্কে নতুন তথ্য জানতে ও শেয়ার বাজার শিখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।